আসসালামু আলাইকুম। সবাইকে ফটোশপের দ্বিতীয় ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে লেয়ারের অন্যান্য বিষয়গুলো শেখানোর কথা। গত ক্লাসে আমরা লেয়ারের বেসিক ধারণাটা পেয়েছিলাম। লেয়ারটি কীভাবে আমরা অ্যারেঞ্জ করব, শো হাইড করব, ডিলিট করব, এই বিষয়গুলো অপাসিটি এবং ব্লেন্ড মোড আমরা এখানে দেখেছি। আজকে আমরা লেয়ার কপি করা শিখব। আমি প্রত্যেকটি লকের উপরে ক্লিক দিয়ে আনলক করে নিলাম। প্রথমে যে লেয়ারটি দেখতে পাচ্ছি এটি সাকিব নামের একটি লেয়ার বা একটা ছবি আছে। আমি এই সাকিবকে ধরে যদি আমরা এটা প্লাস আইকন আছে, এইটাকে বলা হয় নিউ লেয়ার, এখানে ছেড়ে দেই, তবে সাকিব লেয়ারটি কপি হয়ে গেছে। আমরা এখানে রিনেম দেখতে পাচ্ছি সাকিব কপি। আমরা কপি এখান থেকে করতে পারি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল-জে যদি ব্যবহার করি তবু একটা কপি হবে। এটা সাকিব কপি 2 হয়েছে। তো আমরা জানি ব্যাক স্পেসের সাহায্যে লেয়ার ডিলিট করা যায়। তো এই যে এটির নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এটি এমনি যদি আমরা ক্লিক দেই তাহলে একটি ফাঁকা লেয়ার ক্রিয়েট হবে। ফাঁকা লেয়ার ক্রিয়েট করলে যেটা সুবিধা হয়, আমরা অনেক সময় ব্রাশের কাজ বা টেক্সটের কাজ বা অন্য কোনো কাজ করি, সেইটা আমরা ফাঁকা লেয়ারে যদি করে থাকি তাহলে আমাদের এই যে অন্যান্য লেয়ার আছে এগুলো নষ্ট হয় না। সেই কারণে আমরা একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা লেয়ার নিয়ে থাকি। ফাঁকা লেয়ারের উপরে কাজ করলে আমাদের ইমেজ যেমন আছে ওইরকমই থাকে। সেজন্য আমরা ক্রিয়েট এ নিউ লেয়ারের উপরে যদি ক্লিক দিই, এভাবে ফাঁকা লেয়ার একটি ক্রিয়েট হবে। তাহলে আমাদের এই অন্যান্য লেয়ারগুলো নষ্ট হবে না। আমি ফাঁকা লেয়ারগুলোকে এভাবে ধরে ডিলিট করে দিলাম। পাশে যে অপশানটি দেখছি এটি হচ্ছে গ্রুপ। আমরা এখানে সবগুলা লেয়ার এখন ধরার জন্য আমরা কন্ট্রোল ধরে প্রত্যেকটা লেয়ারে ক্লিক দিতে পারি, অথবা আমরা যদি একসাথে ধরতে চাই তাহলে প্রথম লেয়ারটি ধরবো এবং কিবোর্ড থেকে শিফট ধরে শেষের লেয়ারটি ধরবো। তাহলে মাঝে যতগুলো লেয়ার থাকবে সবগুলা সিলেকশন হয়ে যাবে। তো আমি আবারও ধরি প্রথম লেয়ারটি এবং শিফট ধরে আমি শেষের লেয়ারটিতে ক্লিক দিলাম। এখন সবগুলো ধরে আছে লেয়ারে, আমি লেয়ার সবগুলা নিয়ে আমি এই যে গ্রুপের উপরে ছেড়ে দিলাম। তাহলে এটি একটি গ্রুপ হয়েছে। আমি পুনরায় এটাকে আন্ডু করি। তো আমরা জানি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল-জি। আমি এখন কন্ট্রোল-জি প্রেস করি কিবোর্ডে, একইভাবে এটা গ্রুপ হয়েছে। আমরা গ্রুপটাকে রিনেম করতে পারি। যেহেতু এখানে সবগুলো ইমেজ আছে, আমি সুন্দর করে এখানে ইমেজ নামের একটি গ্রুপ লিখে দিলাম এবং আমরা এইটাকে ওপেন করতে পারি। যেমন ফোল্ডার আমরা ওপেন করতে পারি, সেম ওইভাবেই এইটি ফোল্ডার ওপেন করা যাচ্ছে বা আমরা গ্রুপটিকে ওপেন করতে পারছি। এবং গ্রুপের প্রয়োজনে আমরা ইমেজগুলা বা লেয়ারগুলো আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা যদি টোটাল গ্রুপটি হাইড করে দিই তাহলে এখানে সবগুলো ইমেজই হাইড হয়ে যাবে। গ্রুপ মানে একসাথে থাকা আর কি। তো এইভাবে গ্রুপকে আনগ্রুপ করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট যেটি কন্ট্রোল-শিফট-জি ব্যবহার করতে পারি। কন্ট্রোল-শিফট-জি দিলেও কিন্তু আনগ্রুপ হয়। তো আমি অন্য আরেকটি পদ্ধতি দেখাই। আনডু করলাম। আমরা রাইট বাটন ক্লিক দিয়েও কিন্তু এখানে আনগ্রুপ লেয়ার, এই যে আনগ্রুপ লেয়ার, আমরা এই লেয়ারটির উপরে অথবা গ্রুপটির উপরে রাইট বাটন ক্লিক দিই, আনগ্রুপ লেয়ারে ক্লিক দিলে এটি আনগ্রুপ হয়ে যায়। তো এই ছিল গ্রুপ আনগ্রুপ। তাহলে ক্রিয়েট এ নিউ লেয়ার এটা আমরা শিখলাম। এটার সাহায্যে আমরা একটি লেয়ার কপি করতে পারবো এবং একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতে পারবো। এটির সাহায্যে আমরা গ্রুপ করতে পারবো। এখন আমরা শিখব যে এই যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোতে আমি কালার দেওয়া শেখাবো। আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট বা লেয়ার অ্যাডজাস্টমেন্ট। এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট এখান থেকে যদি আমরা করি তাহলে প্রত্যেকটা লেয়ারের উপরে আমরা ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো, অথবা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, মোট কথা কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ফিল্টার, যেগুলো আছে এই অপশনগুলো সবগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এটি যে লেয়ার আছে তা নয়, এটি আমরা ইমেজ থেকেও যে কোনো লেয়ার একটা সিলেক্ট করি। এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যদি যাই, সেম অপশনগুলো এখানে আছে। এখান থেকে কাজ করলে যেটা সমস্যা হবে সেটি আমরা অ্যাডজাস্টমেন্টটা সরাসরি লেয়ারের উপরে প্রয়োগ হবে, আমরা কোনো নতুন লেয়ার পাবো না। কিন্তু আমরা যদি লেয়ার থেকে করি তাহলে অ্যাডজাস্টমেন্টের আলাদা একটি লেয়ার পাবো। আমরা চাইলেই সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হাইড করতে পারি। তো আমরা একটা প্র্যাকটিক্যাল করি। সাকিব লেয়ারটিকে ধরার পরে আমরা অ্যাডজাস্টমেন্টে আসলাম, এখানে আমরা সলিড কালারে ক্লিক দিই এবং সলিড কালারে ক্লিক দেওয়ার পরে আমরা যে কোনো একটা কালার এখান থেকে পছন্দ মতন চুজ করি, ওকে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকিবের উপরে একটি নতুন কালারের
একটি লেয়ার আসছে, আমরা চাইলে এটাকে হাইড করে দিতে পারছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজ করলে সুবিধা এটাই যে আমরা এটাকে হাইড করতে পারছি। এবং আমরা যদি সেই কালারটাকে ধরে এখন ব্লেন্ড মোড একটু চেঞ্জ করে দেখি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে যে সাকিবের ছবিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। শুধু সাকিব না, এই লেয়ারটির নিচে যতগুলো লেয়ার আছে সবগুলোরই কালার আমরা এখন চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা যদি কালারটা হাইড করি, দেখি এটা ছিল পূর্বে, এখন বর্তমানে এইটা। তো প্রিন্সেল লেয়ারটাকে হাইড করি, এইটা ফয়সালের লেয়ার, আমরা কালারটাকে অফ করে দিলে এইটা। আমরা ফয়সালটা বন্ধ করে দিই, এটা আয়নি ছিল, কালারটা বন্ধ করি। তো আমরা চাইলে খুব সহজেই এখান থেকে আমরা কালারটা যদি মনে করি যে ব্লু কালার আমার প্রয়োজন নেই, আমি অন্য কালার দিতে চাচ্ছি, এখানে ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দিলে আমরা পুনরায় কালার পরিবর্তন করার একটি সুযোগ পাব। কালার পরিবর্তনের জন্যে আমরা এই বারটিকে চেঞ্জ করব এবং কালার লাইট অথবা ডার্কের জন্যে আমরা লেফট সাইড থেকে পরিবর্তন করতে পারি, এইটা আর কি এখানে। তো ঠিক এইভাবে আমরা কালার পরিবর্তন করতে পারবো লেয়ারের সাহায্যে। আমার যদি কোনো ভিন্ন কালারের প্রয়োজন হয়, আমরা এইটাকে হাইড করলাম, আবারও আমরা কালার অ্যাডজাস্টমেন্টে এসে এখানে গ্রেডেন্ট কালার আছে, আমরা এখান থেকে গ্রেডেন্ট কালার প্রিসেটে, অ্যাডোব ফটোশপ প্রিসেটে অনেকগুলো কালার দেওয়াই আছে, আমরা এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটি কালার চুজ করতে পারি। এখানে ব্লু আছে, পার্পেল আছে, তা আমি আপাতত যে কোনো একটি পার্পেল নিয়ে ওকে করি। আমরা যদি নিজস্ব গ্রেডেন্ট কালার বানাতে চাই, তাহলে এখানে আমরা বার দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা কালার পরিবর্তন করতে পারবো এইভাবে। দেন ওকে করে দিলেই গ্রেডেন্ট কালারটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখা যাচ্ছে। এটাকে আমরা হাইড করে দেখতে পাই যে নিচের ইমেজটা এখানে শো হচ্ছে। ঠিক গ্রেডেন্ট কালারের লেয়ারটি ধরে ব্লেন্ড মোড যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা এখানে আমাদের যে লেয়ারের কাজ সেটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের ইমেজটির কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট থেকে বা লেয়ারের অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। শুধু কালার নয়, আমরা সলিড কালার, গ্রেডেন্ট কালার ব্যতীত প্যাটার্নও ব্যবহার করতে পারি। তো আমি একটি প্যাটার্ন দিয়ে দেখাই। আমি একটি সলিড কালার দিয়েছিলাম, সেটা হাইড করা আছে, তারপরে গ্রেডেন্ট কালার। এখন আমরা একটি প্যাটার্ন দেওয়ার চেষ্টা করি। প্যাটার্ন কি আমরা তাহলে বুঝবো? এখানে ফটোশপে বেশ কিছু প্যাটার্ন রাখা আছে, আমি যে কোনো একটা প্যাটার্ন এখান থেকে নেওয়ার পরে ওকে করে দিই এবং এটাকে আমরা ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখতে পারি যে কেমন দেখাচ্ছে। তো আমরা নিজস্ব পছন্দের প্যাটার্ন অথবা সেটাও আমরা ব্যবহার করতে পারি। এই যে পূর্বে কেমন ছিল সেটা আমরা হাইড করার সাহায্যে, লেয়ার হাইড করলে আমরা দেখতে পাবো। তো এইভাবে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট থেকে অনেকগুলো পরিবর্তন করতে পারি। আমি আরও কিছু কাজ দেখাবো, যেহেতু আজকে কালার অ্যাডজাস্টমেন্টের ক্লাস। যেমন আমরা যদি মনে করি যে কিছু ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন আছে, তাহলে আমরা ব্রাইটনেস বাড়াতে পারবো। কন্ট্রাস্ট কালার যদি বেশি গাঢ় করতে হয়, কন্ট্রাস্ট বাড়াতে পারবো। এইভাবে আমরা এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট ছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন লেভেলের সাহায্যে আমরা এই যে লেভেলের প্রপার্টিস, লেভেলের সাহায্যে আমরা ছবির ডার্ক এবং লাইট অংশগুলোও পরিবর্তন করতে পারবো। তো আমরা যদি প্র্যাকটিসের জন্য এগুলো একটু ঘাটাঘাটি করি, আমার মনে হয় আমরা খুব ভালোভাবেই আমাদের ছবিগুলার কালার অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিতে পারবো। আরেকটি অপশন আমি দেখাই, যেটির সাহায্যে আমরা টোটাল ইমেজের কালারটাই আমরা পরিবর্তন করতে পারবো। সেটি হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে স্যাচুরেশন হচ্ছে একটি কালারের গাঢ় এবং হালকা তারতম্য আর কি। তো আমি যত স্যাচুরেশন বাড়াচ্ছি, এখানে আমরা কালার পরিবর্তন দেখতে পাচ্ছি। আর হিউটা হচ্ছে কালার, আপনি যখন হিউটা চেঞ্জ করবেন তখন কালার পরিবর্তন হবে। তো আমরা স্যাচুরেশন যত কমাবো তত কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে যাবে। এবং লাইটনেস হচ্ছে আপনার হোয়াইট বাড়াবে, আর ডার্কের দিকে গেলে ছবির ডার্ক আসবে আর কি। এটা মূলত আমাদের 0% থাকাটাই বেটার। প্রয়োজন অনুযায়ী এটা আমরা কম বেশি করতে পারি। স্যাচুরেশন যত বাড়াবো কালারটা তত বাড়বে, যত কমাবো তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে যাবে। তো এইভাবে আমরা একটু যদি প্র্যাকটিস করি, আমরা অনেক ভালো মন্দ কালার অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে বুঝে নেব।